আমরা আজকে কোথায় যাচ্ছি? নিরুদ্দেশ যাত্রায় বেরোইছি, তারপরেও হঠাৎ এদিকে ঢুকে গেছি। আমি বহু বছর আগে আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গায় গিয়েছিলাম, আজকে আবার যাওয়ার প্ল্যান আছে। পিছনে ছোট ভাই সোহান বসে আছে, ও হঠাৎ করে জায়গাটার কথা বললো, তো এখন সেদিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই এই মুহূর্তে এখনই পেজটিকে ফলো করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। একদম নিরেট গ্রামের ভিতরে ঢুকে গেছি। আজকে রোদ নাই, এখন বাজে দুপুর 3:05। চলেন যাই, আশা করি জায়গাটা ভালোই লাগবে। চলেন। ওরে বাবারে গর্ত, ও নাইস, জঙ্গলের একটা ফিল। এই এদিক দিয়ে একটু ঘুরে আসবো নাকি? যাই, একটু অফরোডিং করে আসি। এটা কোথায় গেছে একটু দেখি। আজকে আমার বাইক অ্যাক্সেসরিজ শপ রোড রাশ, এটি হচ্ছে আজকে অফিসিয়ালি বন্ধ। আমি রবিবারটা কি করি, একটু ঘুরে বেড়াই আশেপাশে আর এক্সপ্লোর করার চেষ্টা করি। যেদিকে মন চায়, কোনো ডেস্টিনেশন থাকে না। জায়গাটা সুন্দর, একদম সবুজে ঘেরা গহীন বন। অফরোডিং এর ফিল সুন্দর, মজাদার। কোথায় গেছে এই রাস্তা জানি না, কিন্তু যাইতে থাকলে তো যাইতেই থাকবো। হ্যাঁ, একটা জায়গা তো গেছে, বাট এদিকে বেশি গেলে তো আবার আমাদের ডেস্টিনেশন পার করে ফেলবো। এই যে একটা রাস্তা পাইছি, এদিক দিয়ে বাইরে যাই। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, মেন রোডে যাওয়া যাবে না? আশা করি যাওয়া যাবে। এই রাস্তায় যদি বৃষ্টির সময় আসা যায়, ও অস্থির। কি সোহান, বৃষ্টির সময় আসলে কেমন হবে? আসার ভালো লাগবে। আমরা কি এই রাস্তায় কি মেইন রোডে উঠতে পারবো? বুঝছো? ওরে দোলা না, মেইন রোডটা কই? আমরা তো বেশি ভেতরে ঢুকি নাই, তাহলে মেইন রোড কই? আমার কিন্তু মনে হয় না, আমরা অন্যদিকে চলে আসছি মনে হয়। গজারি বন, এই পাশটাতে গজারি বন। ভালো লাগছে। আচ্ছা, পাকা রাস্তা পাই গেছি, পাইছি যখন, তাহলে এদিকটা ঢুকি একটু। বেশ ভালোই মজা লাগলো, একটু কাঁচামাটির ফিলটা নিলাম। তো দেখতে থাকুন ভিডিও। ওহো, সুন্দর তো রাস্তাটা, মনে হচ্ছে যে রাঙ্গামাটি বান্দরবন চলে আসছে এরকম, তাই না? সুন্দর, কি সুন্দর সরিষা ফুল। ওহ, স্মেলটা নাকে এসে লাগতেছে, অসাধারণ। মানে আমার এই পরিবেশগুলা এত মজা লাগে, এত ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরিষার শাকও খাইছি, সরিষা ফুলের বড়াও খাইছি, অসাধারণ। এগুলা কি গাছ কত? তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তাল গাছ এখন বিলুপ্তির পথে, দেখা যায় না, খুব কম। বাই দ্য ওয়ে, রাস্তাটা কিন্তু একেবারেই শান্ত, নিরিবিলি, ঠান্ডা। কি ডান দিকে ঢুকবো? আচ্ছা, সুন্দর। ভেতরে কি যাওয়া যাবে না? টিয়া পাখি, হ্যালো টিয়া পাখি, হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো? হ্যালো, এদিক তাকাও একটু, একটা ডাক দাও। তো গাইজ, আমরা অ্যাকচুয়ালি আসলে চলে আসছি আজিজ কাকার বাড়ি
আপ্পা আজিজ কোম্পানির যে মেইন জায়গাটা, উনি হচ্ছে আমাদের আজিজ আঙ্কেলের ছেলে, আমাদের ছোট ভাই। কি যেন নাম তোমার? ফরিদ। ওনার ব্যাপারে কি আপনারা কি জানেন নাকি? আব্দুল আজিজ আঙ্কেলের ব্যাপারে, উনি কিন্তু কৃষির উপরে পদক পাওয়া একজন মানুষ, বিখ্যাত একজন মানুষ। শাইখ সিরাজের একটা অনুষ্ঠানে উনি কিন্তু কয়েকবার গিয়েছেন। আজিজ কোম্পানি নাম বললে এক নামে এই এলাকায় সবাই চিনে। তো আমরা এসছি আসলে তার বাগানটা ঘুরে দেখতে। আমি অনেকদিন আগে আসছিলাম। প্রচুর জাতের আম, জাম, কাঁঠাল, লিচু, কি নাই এখানে, দেশি বিদেশি সব ধরনের গাছ ওনার এখানে আছে। শুনতে পাচ্ছেন পাখির কলতান, পাখির ডাক। ওয়াও, কত ধরনের পাখি যে উড়ে বেড়াচ্ছে। ওহো, সুন্দর লাগতেছে। দেখেন কাঠবিড়ালি, দেখেন কোথায় দেখাচ্ছি, এই যে দেখেন কাঠবিড়ালি তেঁতুল খাচ্ছে। এই ঐতিহ্যগুলা এখন আসলে বিলুপ্তির পথে, কারণ ফল গাছ এখন কমে যাচ্ছে, অনেকে কেটে টেটে ফেলতেছে, যার কারণে এই প্রজাতিগুলা এখন বিলুপ্তির পথে, দেখা যায় না বললেই চলে। কি পাখি দৌড় দিল এটা? কুরা। মাছ খায়? ও মাই গড, কই বিশাল বড় পাখি, কই বসছে? আচ্ছা আচ্ছা, ও পাইছি পাইছি গাছ। এই পাখিটা দেখেন, এই যে, ওহো কত বড় পাখি। কি পাখি? কোরা। এটা ঈগল প্রজাতির, ঈগল প্রজাতির, অসাধারণ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে এখন নিয়ে আসছি ঐতিহ্যবাহী একটা গাছের নিচে, যে গাছটির নাম হয়তো আপনারা অনেক শুনেছেন কিন্তু দেখেননি। এটা হচ্ছে গোলাপজাম গাছ। দেখেন কি সুন্দর ফুল ধরে আছে, আর ফুলের পাশেই হচ্ছে ফলটাও আছে, গোলাপজাম গাছ। আর আরেকটা ওষুধি গাছ, এই যে সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে দেখাই আপনাদের, এই হইল বহেরা গাছ। বহেরা ফলের নাম তো আপনারা শুনেছেন অনেক। এই যে বহেরা, প্রচুর বহেরা এখানে ধরে আছে গাছটার মধ্যে, এবং এই উৎসুক পোলাপান এখানে আসছে, ওরা পেরেও নিছে অনেকগুলা, তাই না? অনেকগুলা পারছো? অনেকগুলা পারছে, এই ব্যাগটেক নিয়ে আসছে। এই যে ভাইয়ার হাতে হচ্ছে ফলগুলা আছে। আচ্ছা, এই ফলগুলা তো খাওয়া যায়, তাই না? ভেতরে এটা ফাটাইতে হয়, ফাটানোর পর এটার ভেতরে একটা বীজ আছে, সেইটি আসলে খাওয়ার জন্য উপযোগী এবং শুনেছি খুবই টেস্টি। ফাটাবো নাকি? হ্যাঁ চলেন ওইখানে যাই। কামড়ে ফাটাইতে পারবেন না, কামড়ে ফাটানো সম্ভবই না। জন্মের তিতা একমাত্র ইটের সাহায্যে আপনি ভাঙতে পারবেন, তা না হলে আপনার হাতুড়ির সাহায্যে। জাস্ট আই উইল ট্রাই। ওকে ওকে ওকে। আমার যে অডিয়েন্সদের জন্য, ভিউয়ার্সদের জন্য, ভাই ব্রাদারদের জন্য একটু দেখাচ্ছি। ভেতরের বিচিটা হচ্ছে জলপাইয়ের মতো, কিন্তু মারাত্মক রকম শক্ত রে ভাই। আর উপরের এই যে চামড়ার যে অংশটা বিট করে দিতে জমতিতা। এবার একটু টেস্ট করি চাপায় জোর আছে কিনা। অসম্ভব অসম্ভব, এটা হাতুড়ি দিয়া ভাঙবো, হাতুড়ি দিয়া ভাঙার ভিডিও আপনাদেরকে দিতে হবে। মাগার এই চাপায় এই জোর নাই, অসাধারণ। তো গাইস, এটা এখন ইট দিয়া ছেঁচার পালা, তাছাড়া কোনো ওয়ে নাই। তো দেখি ইট দিয়া ছেঁচি আগে। আর একটু ছেঁচবে। হ্যাঁ, এবার মনে হয় ফাটছে। আর একটু হালকা, একটু হিট দেন হালকা, তাহলে মানে হ্যাঁ হ্যাঁ এই ফাটছে। ভিতরের ইটা ওটা দেখেন। এখন এটার ভেতরে হচ্ছে এরকম সাদা একটা বীজের মতো আছে, এই এটাই সুন্দর। এইটা হলো খাওয়ার জিনিস, এটা খেতে হবে। ট্রাই করি। ওয়াও, হেভি টেস্টি। কিন্তু বাইরে এরম কে, হাইরে তিতারে ভাই, বাইরে বাইরে ফলের গুণাগুণ বলতে গেলে ঘন্টাখানেক লাগবে। এটা এত উপকারী একটা ঔষধি গাছ, আর এই বীজটা এত উপকারী
আমার লাইফের ফার্স্ট আমি এরকম বহেরা ফলের ভিতরকার যে ইয়াটা সেটা খাচ্ছি, দুর্দান্ত টেস্টি। এই জন্যই তো পোলাপান এতগুলা পায়রা বাইরে নিয়ে যাচ্ছে। আমি কামড় দিয়ে ভাবছি যে এই তিতা জিনিস কেন নেয়, চলে অসাধারণ অসাধারণ। আমি আরো একটা খাবো। একটু বেয়ার গ্রিলের মতো করি। এটা এভাবে ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে তারপরে হচ্ছে আপনি ভিতরকার বীজটা বের করবেন এভাবে। এটা প্রচুর ক্যালোরি, প্রচুর আপনাকে ভিটামিন দিবে এবং আপনাকে এই সার্ভাইভ করার সময় অনেক অনেক ভালো রকম পুষ্টি আপনাকে অনেক ভালো রকম পুষ্টি আপনাকে শরীরে যোগান দেবে। হইল কিনা বেয়ার গ্রিলের মতো? এই জায়গাটা ভাইয়া আমাদের ঘুরিয়ে দেখালেন, থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য। আর অনেক ভালো ভালো অভিজ্ঞতা হলো। আপনারা নিরিবিলি পরিবেশ যদি চান বা একটু ঘুরে বেড়াতে চান, প্রাকৃতিক পরিবেশ দেখতে চান, তাহলে আসতে পারেন আজিজ কাকার এখানে। যে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দেবে, উনি বিখ্যাত একজন মানুষ। আমরা এখন রওনা হব, যাব হচ্ছে অফরোডিং করতে করতে বাড়ি। আপাতত এদিক দিয়ে নামাই দেই, ঘুরাই নিয়ে আসি। জল পাই পড়ে আছে প্রচুর পরিমাণ। চলো, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং ফেজ।